এখন আমরা কোড়ো পাহাড়ের উপরে আছি। তো কোড়ো পাহাড়ের সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। অষ্টভুজা দেবী দুর্গার মন্দির চত্বর ছেড়ে এখন আমরা চলেছি পাহাড়ের নিচের উদ্দেশ্যে। এখনও অবধি মানুষ এসেই চলেছে, কারণ আজকে রবিবার, তারপর পিকনিকের মরশুম। তো একদিনের ট্রিপের জন্য কোড়ো পাহাড় ইজ দ্য বেস্ট আমি মনে করছি। খুব ভালো পরিবেশ ছিল উপরে। আমার মনে হয় আশ্রমবাসীদের থাকার জন্য এই বাড়িটি খুব সুন্দর দেখতে। এটি একটি বিষ্ণু মন্দির, যাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানকার পরিবেশ সত্যিই খুব মনোরম। এখন আমরা প্রথম গেটের সামনে আছি, আর ঠিক বাইরে অনেক কিছু স্টল বসেছে। তো ভাবলাম একটু মিক্সচার খাওয়া যাক। পাহাড়ের নিচের চারিপাশের পরিবেশ খুব সুন্দর, আর দেখছি অনেক রকম গাড়ি আর বাসও এসেছে। আমার মনে হয় এরা সকালে পিকনিক করতে এসেছিল। খুব ভালো লাগলো। এবারে বাড়ি ফেরার পালা। অন্ধকার হওয়ার আগেই সব কমপ্লিট হয়ে গেল, সেই জন্য খুব ভালো লাগছে। ঘুরিয়ে নিচ্ছি, তুমি দাও। হ্যাঁ, রোডে রোডে যে দাও। ভিডিওটাও অন আছে। দেখছি ভালোই মানুষজন এসেছিল। তো সানডে রাইডের জন্য আমরা এরকমই প্রতি রবিবার বাইরে বেরোই, একটু লং রাইড করি। তো এবার ভেবেছিলাম যে কোড়ো পাহাড়ে আসবো। তো আসা হলো, কমপ্লিট হলো, খুব ভালো লাগলো। সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেলে বাইক রাইড করতে খুবই ভালো লাগে, কারণ কোনো তাড়াহুড়ি থাকে না, আরামসে বাইক রাইড করা হয়, আর আশেপাশের পরিবেশেরও মজা নেওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গ্রামের মধ্যে দিয়ে বাইক রাইড করতে খুব ভালো লাগে, কারণ চারপাশটা খুব। এটা মনে করেন প্রাথমিক পাবড়াডিহি প্রাথমিক বিদ্যালয়। পাবড়াডিহি প্রাথমিক বিদ্যালয় সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে সত্যজিৎ রায়ের কোনো সিনেমা দেখছি। এই দিকের এই সহজ সরল লাইফস্টাইল দেখে খুব ইচ্ছে হয় কি লাস্ট টাইমটা যেন এদিকে পার করতে পারি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়া খুবই ভালো লাগে। মনে হচ্ছে রাস্তাটা জঙ্গলের বুক চিরে পড়ে গেছে। খুবই ভালো লাগছে। পলিউশন ফ্রি সুন্দর পরিবেশ। রাস্তার মাঝে মাঝে কিছু না কিছু
ইন্টারেস্টিং আসতেই থাকে, যেমন এরকম ছোট্ট ব্রিজটি দেখতে কি সুন্দর। সুন্দর 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 দৃশ্য। এখন আমরা গ্রামের মেন রাস্তার মধ্যে আছি, আর এখন বাইক খুব সাবধানে রাইড করতে হবে, কারণ যে কোনো সময় কোনো কিছু রাস্তার মাঝখানে চলে আসতে পারে। তো স্পিডটা এভাবেই রাখতে হবে যাতে কন্ট্রোল করতে পারি। ন্যাশনাল হাইওয়ের সামনাসামনি চলে এসেছি আমার মনে হয়। একদিনের সানডে রাইডের জন্য এই জায়গাটা বেস্ট আছে। আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি ফাইনালি। তো চলেছি টুয়ার্ডস রানীগঞ্জ। বাইক রাইড করতে হবে সাবধানে, আর মেনটেন করতে হবে স্পিডটা। একদিনের ট্রিপের জন্য তোমরা নিশ্চয়ই আসতে পারো কোড়ো পাহাড়। ভালোই পরিবেশ, আর সময়টা কখন পেরিয়ে যাবে বুঝতেই পারবে না। এইটা হ্যাঁ, এই গাঙ্গুয়া পেরোলাম। কোড়ো পাহাড় এলে গাঙ্গুয়াটা নিশ্চয়ই ভিজিট করো, সামনাসামনি আসবে, একটু টাইম নিয়ে আসবে, তো গাঙ্গুয়াটাও ভিজিট হয়ে যাবে। গাঙ্গুয়াটা খুব সুন্দর জায়গা, একটা সুন্দর মতো ড্যাম আছে, ছোটো মতো ড্যাম, আর পারিপার্শ্বিক পরিবেশ সেটা মন্ত্রমুগ্ধ করবে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে রাত হয়ে যাবে, তো কিছু স্ন্যাক্স কিনতে হবে বাড়ির জন্য। আমরা রানীগঞ্জ চলে এসেছি, আর জগন্নাথ ব্রিজের উপর একটা স্টল দেখলাম যেখানে চপ বিক্রি হচ্ছে গরমা গরম। তো চপ আর কিছু স্ন্যাক্স নিয়ে বাড়ি ফিরবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন কেমন লাগলো তো নিশ্চয়ই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর নতুন থাকলে এই ভিডিওতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি টু গ্রো মাই চ্যানেল। টিল দেন, গুড বাই। চারটে করে